হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নি টু এক্সপ্লোর দ্য 9। আজকে আবার একটা ট্রিপ শুরু হতে চলেছে। ট্রিপটা আপনারা হয়তো গেস করে থাকবেন আর টাইটেল দেখেও নিয়েছেন, সুতরাং আপনারা জানেন আমরা কোন ট্রিপ করতে চলেছি। আমরা যাচ্ছি মা বল্লার কাছে, মা বল্লা দর্শন করতে, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। সুতরাং সেই ট্রিপ এখনই স্টার্ট করছি। তো আজ আমরা বেরোচ্ছি এই মুহূর্তে, যদিও বেলা অনেকটা বেশি হয়ে গেল, সুতরাং একটু সময় লাগবে পৌঁছতে, বিকেল হয়ে যেতে পারে। কিন্তু রাস্তা ভালো থাকার জন্য, যতদূর শুনেছি রাস্তা ভালো থাকার জন্য হয়তো সেই তুলনায় তেমন কোনো সমস্যা নাও হতে পারে। সবই মা বল্লার ইচ্ছা। তাই এই ট্রিপ একটা অবিস্মরণীয় ট্রিপ। আমরা একদিকে যেমন মনে হাজার দ্বিধা, সংশয়, ভীতি, অন্যদিকে তেমনি প্রবল ইচ্ছে, কৌতূহল, আবেগ, আরেকটা টান, যা হয়তো এভাবে প্রকাশ করা সম্ভব নয়। চিন্তা ছিল ওই ছোট্ট শিশুটিকে নিয়ে প্রথমবার এত বড় একটা পথ অতিক্রম করার। এই পথ চলতে গিয়ে তার মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করবো তাও আমাদের কাছে তো একদমই অজানা। কিন্তু আমরা সবাই বোধহয় ভুলেই যাই এমন একটা শব্দ, যা যে কোনো জীব, তা যতই বৃহৎ অথবা ক্ষুদ্র হোক না কেন, সেই শব্দের মুখোমুখি হলে তার ভেতরে আশার আলো প্রজ্বলিত হবে। মা, এক অক্ষরে তৈরি এই শব্দের মাহাত্ম্য যে কি, তার পরিচয় আমাদের এই ব্লগে দিয়ে শব্দটিকে ছোট করব না। রুদ্র যেমন সেদিন তার এক মায়ের কোলে চেপে আরেক মায়ের দর্শনে যাচ্ছিল, ঠিক তেমনি আমিও চলেছিলাম আমার এক মাকে সঙ্গে নিয়ে আরেক মায়ের দর্শনে। আমাদের মা বলার এই দর্শন চতুর্থতম, কিন্তু ব্লগারদের দুনিয়ায় অনেক পরে প্রবেশ করায় আগের দুবারের দর্শন আপনাদের দেখাতে পারিনি। আর আজকের এই পর্ব তাই জয় মা বল্লা রবের সাথে শুরু করলাম। Continue on National Highway 27 for 7 kilometers. একটা জায়গায় এত সুন্দর বানায়। Take the next left. In 600 meters, merge with National Highway 27. Continue on National Highway 27 for 104 kilometers. বিধাননগর দিয়ে গেলাম। রাস্তাটা এত খারাপ মাঝখানে, এই যে বিধাননগরে যাওয়াটা কবে ঠিক করবেন ভগবান জানে। আলুয়াবাড়ি ক্রস করছি, ইসলামপুর বাইপাস। আলুয়াবাড়ি ক্রস করলাম। রাস্তাটা ভালো ছিল, কিন্তু আবার এখন দেখছি মাঝখানে একটু একটু রিপেয়ার হয়েছে। বর্ষাকাল না, খুব সুন্দর রাস্তা ছিল। মাঝে মাঝে রাস্তাটা খুব খারাপ অবস্থা। ইসলামপুর ক্রস করলাম। জঘন্য রাস্তা। মাঝে মাঝে তাপ্তি মারা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। কি অবস্থা রাস্তা, জঘন্য পরিস্থিতি রাস্তা। ক্যামেরা জাস্ট বের করতে পারছি কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু জঘন্য অবস্থা। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে রাস্তার জন্য।
ইসলামপুর পর থেকে আরো রাস্তার অবস্থা খারাপ। দেখো না মেঘটা কি সুন্দর লাগছে না? কিশোরগঞ্জ স্টেশন সামনে। এইবার মানে হোটেল যুবরাজ, তার সামনে দাঁড়ালাম, একটু গাড়ি দাঁড় করিয়ে জিরিয়ে নিলাম। এবার যাচ্ছি। খাওয়া দাওয়া তো রাস্তা মাঝখানে হয়ে গেছে। সূর্যপুর টোল প্লাজা। হ্যাঁ, সূর্য ডালখোলায় একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, এখানে একটু রিফ্রেশ হয়ে নিলাম। আর টি ব্রেকও হয়ে গেল, সঙ্গে টি ব্রেকও নিয়ে নিলাম। এটা খাচ্ছি স্ন্যাক্স। এবার চলবে গাড়ি হলদিবাড়ি। সূর্যটা দেখো বিকেলে, সূর্যাস্ত। কোন টোল এটা? 12ই। কত কাটবে এটাতে? 12ই টোল এটা, 12ই। রায়গঞ্জ কুলিক অভয়ারণ্য ক্রস হলো। এটা গল্প শোনা দেখলে না এখন সেন্ট জেভিয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, রায়গঞ্জ। রাস্তা বাইপাসের জন্য একটু চিনতে ভুল হয়েছিল, ঘটনাটা আমি পরে বলবো। কিন্তু এই যে এখন সেন্ট জেভিয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, রুদ্রকে খাওয়াচ্ছে তার মা। ততক্ষণ আমি একটু দাঁড়িয়ে আছি বাইরে। কালিয়াগঞ্জে ঢুকলাম না? 300 meters, turn left onto National Highway 512. 300 meters, turn left. বালুরঘাট, এই তো লেফট বালুরঘাট। এই বাহাতে ঢুকলাম, বা 13 কিলোমিটার গঙ্গারামপুর। চলে এলাম। জয় মা বল্লা, জয় মা বল্লা। সামনেই গঙ্গারামপুর। কতক্ষণ এই তো গঙ্গারামপুর, যে বাদিকে লেখা আছে, এই যে গঙ্গারামপুর।
লেখা ঢুকে এসেছি আমরা ঢুকে এইমাত্র গঙ্গারামপুর পৌঁছলাম, আপনাদের দেখালাম ফাউন্টেন মোড় হয়ে আমরা যে হোটেলে গেলবার ছিলাম 2023 মা মোল্লা দর্শন। এর দুটো শাখা আছে, একটা ভবন একটা লজ। আমরা লজে উঠেছি, গেলবারও লজেই উঠেছিলাম। কিন্তু এবার কিছু জিনিস আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় এবং আমি অবশ্যই শেয়ার করব। তার আগে আমরা রুমটা দেখিয়ে নিই। গেলবারের মতো একটা রুম পেয়েছি আমরা, সেম দরজা, এই জানলা, রুমটাও এরকম ঠিক খানিকটা। আর এখানে একটা বারান্দা আছে, এই একটা বারান্দা যেটা আমরা এখন ইউজ করব না। কারণ এখানে মশার উৎপাত আছে। এটা ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে, অর্থাৎ রাস্তার সাইডটা আমরা দেখতে পাচ্ছি। আর এই একটা বেসিন, এখানে ছোট বেসিন দিয়েছে। আর এখানে এই বাথরুমটা অ্যাজ এক্সপেক্টেড, গেলবারও আমরা এরকম বাথরুম পেয়েছিলাম। বাথরুমটা এরকম, বাথরুমে গিজারও আছে। এই রাতটা কাটাতে পারলে একটা এখানে কুইন সাইজ বা কিং সাইজ বেড, কুইন সাইজ বেড মনে হয়, যা আমার দেখে জানো। আচ্ছা, এখন ফিরে আসি আসল কথায়। হোটেল আমরা পেয়েছি, এর ট্যারিফ হচ্ছে 3500 নিয়েছে। গেলবার যখন আমরা এখান থেকে এই সেম হোটেলে ছিলাম তখন আমাদের ট্যারিফ পড়েছিল 1500 টাকা। এবছর আমাদের নিল 3500 টাকা। হিউজ একটা ডিফারেন্স। আপনারা ভাবছেন যে এক বছরের মধ্যে এত হিউজ ডিফারেন্স হবে কি করে। আমি অনেকগুলো হোটেলে কথা বলেছি, হোটেলে একই রকম ট্যারিফ, কিছু কম বেশি। বালুরঘাটে একটা হোটেলে আমি কম পেয়েছিলাম, কিন্তু আমার যেটা মনে হলো সেটা ওয়ার্থ ইট নাও হতে পারে, বিকজ আমি এখানে গঙ্গারামপুরে আছি। গঙ্গারামপুর থেকে আমি বল্লায় যাব, তারপর আমি বল্লা থেকে আবার যখন ফিরবো তখন গঙ্গারামপুর হয়ে ফিরবো। তো আমার ক্ষেত্রে এটা আমার সুবিধা মনে হলো যে গঙ্গারামপুরে আমি লাগেজগুলো আমার হোটেলে রেখে তারপরে আমি বল্লার উদ্দেশ্যে রওনা দেবো। মায়ের পুজো, মায়ের দর্শন করে আসার পথে আমি আবার আমার লাগেজগুলো নিয়ে গাড়িতে তারপর আমি শিলিগুড়ি দিকে রওনা দেবো। দেখুন, প্র্যাকটিক্যালটা বলি, প্র্যাকটিক্যালি 3500 টাকা দিয়ে একটা হোটেল বুক করা মধ্যবিত্তদের ক্ষেত্রে একটু চাপের। কিন্তু যেহেতু আমরা প্রতি বছর আসি মা বললায়, গেল বছর এসেছিলাম, তার আগের বছরে এসেছিলাম, গেল বছর ব্লগ আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন, সেই কারণে এবারও আসা। তো সেই জন্য আমরা এটাকে ওয়ার্থ ইট মনে করছি। কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে, আমি এটাও বলছি। এর পাশাপাশি একটা জিনিস যেটা আমার বলার খুব দরকার, সেটা হচ্ছে রাস্তা কিন্তু প্রচণ্ড বাজে। মাঝে মাঝে রাস্তায় খুব খারাপ অবস্থা। রাস্তার কিছু জায়গায় কিছু কাজ চলছে, কিন্তু অনেক জায়গায় বেকার অবস্থায় পড়ে আছে রাস্তা। ইসলামপুরে পরে অনেকটা রাস্তা আমরা খুব খারাপ অবস্থায় পেয়েছি, এবং বিশেষ করে আমাদের যেখানে দেরি হয়েছে সেটা আমি আপনাদের বলে দিই যে কেন এতটা দেরি হলো। এতটা দেরি হওয়ার কথা ছিল না। মেন দেরিটা হয়েছে যে রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, রায়গঞ্জ বাইপাস ধরেই এগোচ্ছিলাম। এবার সমস্যা যেখানে হলো সেখানে হচ্ছে রায়গঞ্জ বাইপাস ধরে যদি আমরা এগোতাম, আমরা টুয়ার্ডস গাজলের দিকে নিয়ে আমাদের ঢুকতে হতো গঙ্গারামপুরের দিকে বা বালুঘাটের দিকে। তো সেটা রাস্তা খুব ভালো ছিল, সেই রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু রাস্তাটা একটু লং ছিল। তাই আমরা আবার গাড়ি ঘুরিয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে কিছু রাস্তা ছিল যেটা অলিগলি ভেতর দিয়ে আসার রাস্তা, সামথিং সুভাষনগর স্কুল বোধ হয়, না সুভাষনগর স্কুল বা সুভাষ পল্লী কিছু একটা ছিল জায়গাটার নাম। সেখান দিয়ে এসে আমরা শিলিগুড়ি মোড়ে উঠে তারপর আমরা টার্ন নিয়ে গঙ্গারামপুরের দিকে রওনা দিলাম। তো এখানে অনেকটা সময় কিন্তু আমাদের নষ্ট হয়েছে। তারপরে রুদ্র সঙ্গে, তো রুদ্র তো মাঝে মাঝে ওকে খাওয়াতে হচ্ছে, অর্পিতা ওকে খাওয়াচ্ছে, জায়গায় দাঁড়াতে হচ্ছে, সেও খুব দুষ্টুমি করছে। যথারীতি ছোটো বাচ্চা ট্র্যাভেল করা একটু সমস্যাই গাড়িতে, তো আমাদের দাঁড়াতে হয়েছে। এই কারণে আমাদের কিন্তু লেট হয়েছে, কিন্তু নাহলে কিন্তু এতটা লেট হয়তো হতো না। আর এখন একটু বাইরে যাবো ভাবছি, ফ্রেশ হয়ে নিলাম, শরীরটা একটু টায়ার্ড লাগে, গিয়ে আপনাদের দেখাচ্ছি বাইরের পরিস্থিতিটা কেমন, পরিবেশটা কেমন। তবে একটা কথা বলি, গেল বছরের তুলনায় এই বছর কিন্তু মা বললার এখানে আমার যতটুকু খবর আছে, যতটুকু বুঝতে পারছি, আমি ভাইবস বুঝতে পারছি যে প্রচুর ভিড় হয়েছে। ভিড় কিন্তু গেলবারের তুলনায় অনেক বেশি হয়েছে। সুতরাং যারাই মা বললা দর্শনে আসছেন
আপনারা জানেন সবাই যে শুক্রবার থেকে পুজো শুরু হয়েছে, শুক্র শনি রবি 3 দিন পুজো হয়। তো সুতরাং আপনারা যদি মনে করেন যে শুক্রবারের ভিড় এড়িয়ে আসবেন তাহলে আপনারা আসতে পারেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে মায়ের অতুলনীয় রূপের সাথে। ততক্ষণ শুধু একটু অপেক্ষা। আর আজকের এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এসে কিন্তু ভিড় এড়াতে হলে আপনার এই 3 দিনের মধ্যে যে কোনো দিন এসে কিন্তু পুজো দিতে পারেন।